হাসিনার আমলে আমরা অনেক ভালো ছিলাম। আমার যদি ভাই টাকা থাকতো আমি আমার সন্তানকে নিয়ে এই দেশ থেকে যে কোনো ভাবে বিদেশ চলে যেতাম। আমরা চেয়েছিলাম যাতে আমাদের বাংলাদেশটা খুব সুন্দর, স্বাভাবিক, স্বচ্ছভাবে চলে, কিন্তু আমাদের যে ম্যাটিকুলাস একটা ডিজাইনের মাধ্যমে জুলাই আগস্টে আন্দোলন করে আমাদের সাধারণ নাগরিকদেরকে রাস্তায় নামিয়েছে, সেই যে প্রলোভন আমাদেরকে দেখিয়েছে, এটা টোটালি মিথ্যা ছিল। আমরা আগের সরকারের আমলে, শেখ হাসিনার আমলে আমরা অনেক ভালো ছিলাম। যারা স্বৈরাচার বলে তারা নিজেরা স্বৈরাচার। আমরা তো বলি যে বাংলাদেশ আমরা দ্বিতীয়বার স্বাধীন করেছি। এই দ্বিতীয়বার স্বাধীন দেশে আমরা কি পেয়েছি? এই সরকার, এই প্রশাসন, ইউনূস থেকে তারেক আমাদেরকে কি দিয়েছে? কোনো আমাদেরকে বিচার দিচ্ছে না, আমাদেরকে সেফটি দিচ্ছে না, আমাদের কোনো নিরাপত্তা এই দেশে নাই। এই 2 বছরে যেটা হয়েছে, ইতিহাসে স্বাধীনতার 56 বছরে এরকম নজির একটাও পাবেন না, আপনি একটাও পাবেন না, গ্যারান্টি দিয়ে বলতেছি। রামি স্যার বাবা নিজে বলেছে যে এই দেশে তার সন্তানের বিচার হবে না। আসলেই তো হবে না। জি, এটাই সত্য, এটাই বাস্তব, এটাই পার্থক্য। শেখ হাসিনার সাথে অন্য সরকারের তুলনা দিবেন, এটা কল্পনাও আপনার ভাইবেন না। আর যদি কল্পনাতে ভাবেন 24শে জুলাই আন্দোলনের মতো 5ই আগস্ট যেভাবে ঘটাইছেন, সেটা তো বাস্তবে আপনারা দেখতেই পারতেছেন মেডিসিন কিভাবে বাংলাদেশের সাধারণ জনগণের উপরে পড়তে আছে। দেশবাসীকে অবশ্যই দেখার সুযোগ করে দিবেন, শেয়ার করে, কারণ বাংলার মানুষ জানতে হবে, দেখতে হবে আসল বাস্তবতা।